বাবা এই কথা বলতে বলতে জীবনটা যদি আমরা দিয়েও দেই, কিছু কিছু মানুষের আহলে বায়াতের নৌকায় চড়বে না, এরা আহলে বায়াতের ছায়াতলে আসবে না। এরা কারা? প্রশ্ন করলে জবাব দেওয়া যায়, কিন্তু প্রশ্ন না করলে জবাব দেওয়া বড় কঠিন। প্রশ্ন করে না, ইশারা করছে, এই কথা শেষ করা যাবে না। গুরু তুমি ভক্তের কাছে কি চাও? শেষ কর্তা পক্ষের আয়োজন আজকের পালা, গুরু আর হইল ভক্ত, তাই তো? পালাটা যিনি দিলেন উনি একটা কথা বললেন, 19 আর হইল 20। তার জায়গা থেকে হতে পারে, কিন্তু আমি যেটা বলবো, গুরুর জায়গায় গুরু আর ভক্তের জায়গায় ভক্ত, গুরুর জায়গায় গুরু আর ভক্তের জায়গায় ভক্ত। যিনি নিজে গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করে ভক্তের রক্ষা করাইতে পারে, উনি হয় গুরু। আর সেই ভক্তের রক্ষা হয় সদা সর্বদা গুরুতে যার ভক্তি থাকে। সদা সর্বদা গুরুতে যারা ভক্তি থাকে সে হয় ভক্ত। কি বাবা? আমার জায়গা থেকে ডিফারেন্স আকাশ আর পাতালের চাইতে অনেকটা বেশি। তো যেই কথাটা বলবো, এই পালাটা দিলে আমরা প্রথমে দাঁড়িয়ে অনেক কথাই বলি। তা আমি আসলে বেশি কথা বলা মানুষ না, আর বলবো কি জানি না। আমি বাতের নামের মানুষটা কোনো অপরাধ করি নাই। এখন এইখানে একটা অকারেন্স হয়েছে। এখন আপনারা সকলেই যদি এক বাক্যে বলেন যে অপরাধটা বাতেন সরকার করছে, আমি দোষী কিনা? হ্যাঁ, সবাই যদি সাক্ষী দেন এই অপরাধটা বাতেন সরকারই করছে, তাহলে আমি দোষী। যেখানে গুরু ভক্ত পালা ঘোষণা করা হয়ে গেছে, বাবু সুনীল সরকার উনি গুরুর পালা গাবে, বাতেন সরকার ভক্তের পালা গাবে, নিঃসন্দেহে মনে প্রাণে বিশ্বাস করি। আমি আমার গুরুজির সামনে দাঁড়িয়ে এই 2-4টি কথা বলতে চাচ্ছি। বাবা আমি কোনো অভিনয় জানি না। নিঃসন্দেহে সুনীল সরকার আমার গুরু। পবিত্র কুরআন শরীফ সূরা মুজাদালা 12 নম্বর আয়াত, পবিত্র কুরআন শরীফ সূরা মুজাদালা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, জানি না এখানে যতগুলি মানুষ আছেন সকলেই জানেন সুনীল বাবা গুরু, বাতেন সরকার হইল ভক্ত। আপনারা সবাই জানেন না? তা আমিও মনে প্রাণে বিশ্বাস করি সুনীল বাবা আমার গুরু, আমি ওনার ভক্ত। পবিত্র কুরআন শরীফ সূরা মুজাদালা 12 নম্বর আয়াত, আল্লাহ ডেকে ডেকে বলল, হে রাসূল, আপনার সাথে একান্তে যদি কেউ কোনো আলোচনা করে, আপনার সাথে একান্তে কেউ যদি কোনো প্রকার আলোচনা করে, এই আলোচনার পূর্বে যেন এরূপ সম্মানী সদাকা প্রদান করে। এখান থেকে আমরা বুঝি আল্লাহ রসুলকে বলছে তার সাথে যদি কেউ একান্তে কোনো আলোচনা করে, এই আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা কিছু অর্থ প্রদান করে, সম্মান করে তারপর আলোচনাটা করে। মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহাহু আজহুল্লাহ ওয়াজহু একদিনের পারিশ্রমিক দিয়ে এই বিষয়টা শুরু করেছিলেন, উপস্থাপন করেছিলেন। তো বাবার সামনে গান করতে হবে, তো আমি আমার জায়গা থেকে কোরআনের বিধান যেটা, এরূপ সম্মানী সদাকা প্রদান করি, তারপরে বাবার চরণে 2-1টা কথা
নিবেদন করব, বলা না বলা সেটা তার দয়ার উপরে নির্ভর করে। সকলের কাছে দোয়া দয়া চাই। ধন্যবাদ। তুমি দয়ালা খন্ড মন ডলা কাহা রঙ ব্যাগ তং যেন চরাচর গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ও দয়াল গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিবই তিনে ভজে তোমায় নিশিদিনে দয়াল যে ব্রহ্মা বিষ্ণু শিবই তিনে ভজে তোমায় নিশিদিনে ওই আমি বুঝি রে গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ও দয়াল গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ওরে গুরু ভজে যদি না পাইবার এ দোষামি আর দিব কার মুর্শিদ ভজে যদি না পাইবার এ দোষামি আর দিব কার ওই আমার নয়ন দুটি আমার নয়ন দুটি তোমার দয়াল আমার নয়ন দুটি তোমার রূপর তুমি গুরু চরাচর গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ও দয়াল গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
লালন একা শিরে ভাই বন্ধু কেউ নাই কজরে দরদ রে আমি লালন একা শিরে ভাই বন্ধু কেউ নাই কজরে আমি একদিন ভুগেছিলাম ওই একদিন ভুগেছিলাম পদ ছজরে আমি একদিন ভুগেছিলাম পদ ছজরে সিরাজ সাই করলেন উদ্ধার গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ও দয়াল গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর আমি লালন একা শিরে ভাই বন্ধু কেউ নাই কজরে যেদিন আমি লালন একা শিরে ভাই বন্ধু কেউ নাই কজরে আমি একদিন ভুগেছিলাম একদিন ভুগেছিলাম যেদিন ভুগেছিলাম পক্ষজরে সিরাজ সাই করলে উদ্ধার গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর ও দয়াল গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর যারা গান বোঝেন আমার এই গানটা দিয়ে যা বোঝানো হয় একটা ভক্তের ভাবনায় মুর্শিদ যা এই গানটার মধ্যে ঠিক তাই উল্লেখ করা আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তুমি ভক্তের পতিত তুমি ভক্তের পাবন তুমি ভক্তের পরম ঈশ্বর আমার এই গানের মধ্যে কোনো প্রশ্ন নাই শুধু গুরু আমার কে হয় এই বিষয়টাই উল্লেখ করা আমাদের মাঝে আমরা যখন মঞ্চে আসছিলাম এক বাবা যান দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন যে আহলে বায়াতের তরিতে চড়েন আহলে বায়াত গ্রহণ করেন বাবা এই কথা বলতে বলতে জীবনটা যদি আমরা দিয়েও দেই কিছু কিছু মানুষের আহলে বায়াতের নৌকায় চড়বে না এরা আহলে বায়াতের ছায়াতলে আসবে না এরা কারা পবিত্র কুরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ যারা হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কখনোই পথ প্রদর্শক মুর্শিদ পাবে না তো বিষয়টা হইল বায়াত হওয়াটাও ভালো একটা তকদিরের দরকার বায়াত হওয়াটা ভালো একটা তকদিরের দরকার ভালো একটা তকদির লাগবে আর আল্লাহ জাগরে দিলের ভিতরে কহর মেরে দিছে আমাদের শত জন্মের সাধনায় ওরা আহলে বায়াতের ছায়াতলে আসবে না আল্লাহ এখানেই শেষ করে নাই আমাদেরকে ডেকে ডেকে বলেছে হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি মস্তিষ্ক দিয়েছি হৃদয় দিয়েছি
চোখ আছে দেখলা না, হৃদয় আছে অনুধাবন করলে না, মস্তিষ্ক আছে বিবেচনা করলে না, পা দিয়েছিলাম হাঁটলে না, হাত দিয়েছিলাম ধরলে না, বাল হওয়া আলু তুই চার পায়া জানোয়ারের চাইতেও খারাপ। এত কিছু দেওয়ার পরেও যার জ্ঞান ব্রেন ধরে নাই, পীর মুর্শিদ ধরতে হবে। আল্লাহ কইছে বাল হওয়া আলু। তে বাবু আমরা সারা জীবনটাই কেউ 5 পয়সার লাভ হইব না। হাদিস কোরআনের আলোচনা শুনতে যাবেন, আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, আছে না? আছে। মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে, আছে কিনা? আছে। এই সব জায়গায় যে জিজ্ঞেস করবেন পীরের দরবারে আসবান কেন? পীরের দরবারে আসার একটা মাত্র কারণ, সেই কারণটা হইল আমার মুক্তির পথ কি, আমার মুক্তির পথটা কি, সেই পথের দিশারি হওয়ার জন্যে একজন পীর মুর্শিদের কাছে আসতে হয়, বায়াত হইতে হয়। প্রথমে যেই কথাটা বাবার চরণে নিবেদন করব, বাবা আমরা পীর ধরছি অনেকেই, আমার মনে হয় এই যে আসা যাওয়া হইতে চাইতেছে যাইতেছে, তারপরে এখনো যে গুলি যতটি মানুষ আছে একেবারে কম হইল এই জায়গার মধ্যে 60-65% মানুষ পীর ধরা, কোনো সন্দেহ নেই। কেউ ধরছি তালে তালে, বন্ধু বান্ধবরা সবাই পীর ধরল, আমি না ধরলি কেমন হয়, আছে না? আবার একদল আছে বাপে মুরিদ পড়ছাল, আমি যদি না পড়ি তাহলে কেমন হয়, আছে কিনা? আবার আর একদল আছে আমাকে বাড়ির ব্যাকেই পড়াই মুরিদ, আমি না পড়লে আমাকে বাড়ি থাক পারি দিব না, এজন্য মুরিদ পড়ে। তো বাবা মুরিদ পড়াটা আসলেই তালে তালে না, ঝুঁকে ঝুঁকে না, একজন দেখে আর একজন না। আমি বায়াত হব আমার প্রয়োজনে, আমার মুক্তির কারণে, আর যিনি আমারে মুক্তি পথ দেখাবে আমি যদি তারে সন্তুষ্ট না করতে পারি, আমার মনে হয় তার থেকে আমার মুক্তির পথ লাভ করা সম্ভব না। যেই কথাটা প্রথমেই নিবেদন করব বাবার চরণে, কথাটা এরকম হবে, ও দয়াল আপনারে সন্তুষ্ট করার জন্যে, আপনারে সন্তুষ্ট করার জন্যে আপনার পূজায় কি কি লাগে, আপনি ভক্তের কাছ থেকে কি চান, যা পাইলে আপনি ভক্তের উপরে সন্তুষ্ট থাকবেন। কি বাবা সন্তুষ্ট হইলেই তো মুর্শিদ ভক্তরে যাচাবে দেবে। আপনার পূজায় কয় ধরনের ফল লাগে, কয় ধরনের ফুল লাগে, সব কথা মিলাই কোন পূজায় আপনি সদা সর্বদা ভক্তের উপরে সন্তুষ্ট থাকেন। মাত্র ছোট এই একটা বিষয়টা, বাড়তি কোনো প্রশ্ন নাই। তারপরে বাবা খারে একটা কথা কইছে, কয় যে আমি ঘুরে ঘুরে গায়ে আমি আপনারা ঘুরবার না করি, কেননা বয়স হয়ে গেছে, শরীরটা ভারী, অন্তত নিজের উপরে খেয়াল করে। গান এমন একটা জিনিস কখনো কখনো আবেগে শিল্পীরা নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু বাবার আর নিজের ধৈর্য রাখার সেই শক্তিটা মনে হয় নাই। এই জন্য বলবো আপনি ঘোরাগাড়ি যাই করেন, নিজের ঠিক মতো ধৈর্য রেখে ঘুরেন। মেলার সময় পেশাল পারছি, আর পারব না ছোট করে আর একটা গান, এই গানটাও লক্ষ্য করেন ভক্তের জায়গা থেকে। আমি তোর পিরিতে পুরা দরদ যাই না, কি জানো না আমি যে তোর বিনা মুলের কিনা, আমি যে তোর বিনা মুলের কিনা, ওরে আমি তোর বিনিতে
নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না আমি নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না নিদারুণ পীড়িতে জ্বালা রে ওই আমার দরদি নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না অনবর্তই চলে প্রেমের আগুনে কাটে খোঁজ লাগে না আমার অনবরত বলতে আগুনে দয়াল কাঠখড়ি লাগে না ওরে আমার অনবর্তই চলে আগুনে দয়াল কাঠখড়ি লাগে না দয়াল রে আমি যে তোর বিনা ভুলের না দয়াল আমি যে তোর বিনা ভুলের না কিভাবে যে দিন যায় আমার সবই তো আমার জানা ওরে কি হাল যে দিন যায় আমার সবই তো আমার জানা বাজান কি হাল যে দিন যায় আমার সবই তো আমার জানা কি হাল যে দিন হালে যেদিন যায় আমার সবই তো আমার জানা তোমার পাক্য দেবের ধুলি অসুদিল চান মরগা আয়েছি কাউদা তোমার পাক্কদের তুলি ও বলবি মুরগায়েতে খাওনা ওরে তোমার পাক্য দেবের ধুলি আরে যত রতি মরগা আয়েছি কাউদা আমি যে তোর দিদাম ভুলের কেনায়া আমি যে তোর দিদাম ভুলের কেনা ওরে আমি তোর পীড়িতে ওরে দয়াল কইনা কি জানো না দয়াল রে আমি যে তোর বিনা ভুলের কেনা আমি যে তোর বিনা ভুলের কেনা অপরাধী হইয়া থাকলে কইরা দে মার জনা আমি অপরাধী হইয়া থাকলে করে দাও আমার জানা অপরাধী হইয়া থাকলে রে ও ভগতের কান্দারি দরদিরে তুই বিনে তোর ভক্তের কেহ না বলে কেহ নাই কেহ নাই 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 রে দরদি ওই দিনে তোর ভক্তে কেহ নাই ওরে কেহ নাই ওরে কেহ নাই 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 রে দরদি তুই বিনে তোর
অপরাধী হইয়া থাকলে কইরা দে মারুজন শোধ করতে পারল না রশিদ সরকার তোর কি দিতে বেনা ওরে শোধ করতে পারলো না রশিদ সরকার তোর পাগল শোধ করতে পারল না রশিদ সরকার কইরা দিতে না আমি যে তোর দিনামু ভুলের কেনালা আমি যে তোর দিনামু ভুলের কেনা ওরে আমি তোর দিতে ভুলের দয়াল দিনা কি জানো না দয়াল দে আমি যে তোর দিনা ভুলের দয়াল দে আমি যে তোর দিনা ভুলের আমি তোর পিতে পুরান দরদ যাই না কি জানো না আমি যে তোর দিনামু ভুলের কেনা বন্ধুরে আরে গো বন্ধুয়া আমি যে তোর দিনামু ভুলের কেনা প্রশ্ন করলে জবাব দেওয়া যায়, কিন্তু প্রশ্ন না করলে জবাব দেওয়া বড় কঠিন। প্রশ্ন করে না, ইশারা করছে, এই কথা শেষ করা যাবে না। গুরু, তুমি ভক্তের কাছে কি চাও? এগুলা বইলে শেষ করা যাবে না। আবার এক কথায় বলা যায়, গুরু ভক্তের কাছে কিছুই চান, একমাত্র ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার ভিতরে কিছু স্তর আছে। একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসে, একটা ভাই আর একটা ভাইকে ভালোবাসে, একটা তরিকের ভাই আর একটা তরিকের ভাইকে ভালোবাসে। তরিকের ভাইকে ভালোবাসা, পীরকে ভালোবাসা একই কথা। একটা গান শুনলাম, লালন সাইজির অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচর গুরু তুমি পতিত পাবন। পতিত যে চির কাঙাল, তাকে তরানেওয়ালা, সেটা হলো গুরু। তার কিছুই নাই, গুরু বলে তুমি সর্বস্ব নিঃশেষ করে আমাতে মনোনিবেশ করো, আমি তোমার পাথেয় হব। সমস্ত কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করো, আমি তোমার পথের পাথেয় হব। গুরু ভজন করার জন্য এসে কিছু টান থাকলে হবে না। আমাদের জন্য যা করণীয় আমরা তা করি না, আমরা বিকল্প কিছু কাজ করি। সনাতন ধর্ম মোতাবেক কালী পূজায় পাঠা বলি দেয়,
ওটা আমি বলবো এক পাঠায় আর এক পাঠা বলি দেয়। মানুষ পাঠায় ছাগলের পাঠা বলি দেয়। হ্যাঁ হ্যাঁ, এক পাঠায় টাইনা ধরে কাতলার মধ্যে ফালে, আর এক পাঠায় তখন টাইনা ধরে মা মা বলে পাঠানায় চিৎকার করে। ওই পাঠানায় মা মা বলে যেরকম প্রাণ খুলে চিৎকার করছে, যে টাইনা ধরছে এই শালা জীবনে আর মায়ের এরকম ভাবে ডাইকে দেয় নাই। আসলে এই পাঠা চায় নাই। কালীর হাত হলো চারটে, একটা হাত এরকম, এই হাতে ডাকে, এই হাতে ডাকে পুত্ররে আমার কাছে আয়। আমি তো সামনে যাই, নাহলে মানুষের কথা বন্ধ করা হারুম না। কালীর হাত হলো চারটা, এই যে কথা বন্ধ হয়ে গেছে। এক হাতে ডাকে পুত্ররে আমার কাছে, আমি কি বলি একটু খেয়াল করে। কিন্তু খবরদার, তুই যে আমার কাছে আসবি আমি কিন্তু উলঙ্গ। যদি কামা ভাবে লিপ্ত হইয়ে আমার কাছে আসিস, আমি তোর মতো নরপশুকে ধ্বংস করার জন্য উপরের একটা হাতে আছে খড়গ, আমি দ্বিখণ্ডিত করার জন্য একটা খড়গ রাখছি। বিশ্বাস হয় না? বাম হাতে দেখা যায় একটা মানুষের মাথা। তোর মতো নরপশুকে দ্বিখণ্ডিত করে তার প্রতীক চিহ্ন রেখেছি তোকে দেখানোর জন্য। উপরের হাতটা এরকম, এটাকে আশীর্বাদের হাত বলা হয়। পেতে চাইলে আত্মতৃপ্তি, আগে করো মাতৃজ্ঞান। মাতৃজ্ঞানের সম্বোধন করে তুই যদি আমার কাছে আসিস, আমি করব তোকে আশীর্বাদ। আর আমি যদি আশীর্বাদ করি, মায়ে যদি কোনো সন্তানকে আশীর্বাদ করে, পৃথিবীতে এমন কোনো অভিশাপ নাই যে মায়ের আশীর্বাদকে খণ্ডন করতে পারবে না, কোনোদিনই হয় না। মানুষ কিন্তু গুরু না, গুরু আলাদা জিনিস। বাহ্যিক জগতে মানুষ রূপী হইল গুরু, আসলে গুরু হইল আলাদা জিনিস। গো শব্দে অন্ধকার, রু শব্দে আলো। অন্ধকার আচ্ছাদিত দেহতে যিনি আলোয় পরিণত করতে পারেন তিনি হলেন গুরু। আগে একটা গান শুনিয়ে নেই। রোজা, নামাজ, হজ, যাকাত হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বাসন্তী পূজা, কার্তিক পূজা, মহাদেব পূজা, এর কোনোটাই লাগবে না একটা ভজন করলে। এই কথাটাই লালন বলছে। ওরে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা আছে, মানুষ গুরু নিষ্ঠা যা
সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার আছে, মানুষ গুরু নিষ্ঠা যার। ও সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, দয়াল গুরু সহায়িকা। নদী কিংবা বিল বা অর্খা, সর্বস্তরে একই একজন। নদী কিংবা বিল বা অর্খাল, সর্বস্থলে একই একজন। নদী কিংবা বিল বা অর্খা, সর্বস্তরে একই একজন। একা মেরে ছাই ফিরে সর্বঠাই, একা মেরে ছাই ফিরে সর্বঠাই, একা মেরে ছাই ফিরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বিধান তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, দয়াল গুরু সহায়িকা। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, দয়াল গুরু সহায়িকা। নিরাকারেও জ্যোতির্ময় সে, আকার কি সাকারেও আছে, নিরাকারে জ্যোতির্ময় সে, আকার কি সাকারে আসে। একটা প্রশ্ন করুম আপনারে, বেদবি নিয়েন না। আপনার বাবা কি বাইসে আছে? নাই। আপনি বাবার যদি আমি দেখবার নিকে চাই, দেখাবার পারবেন না, কারণ দেহধারী অবস্থায় বাইসা নাই। আপনি দেখেন না আপনার বাবারে? আপনি দেখেন, তাই না? আচ্ছা, যেই মুখ দিয়ে কথা বলতো ওই মুখটাই আছে, নাক মুখ চোখ কান যা ছিল ঠিক তাই এখনো আছে, আকারধারী নাই, নিরাকারেও সে জ্যোতির্ময়। আমার মুর্শিদ দেহধারী অবস্থায় নাই, জগৎ ছেড়ে চলে গেছে, কিন্তু কথাটা স্মরণ হলে পূর্ণাঙ্গ কায়াটাই সে সামনে ভাসে। ধরতে গেলে ধরা যায় না। মিনহাজ পিসাব কই? মিনহাজ পিসাবকে অনুরোধ করবো দয়া করে স্টেজে আসেন। ভিতরের কাজ বাদ রাইখে স্টেজে আসেন, কারণ যার পূজা করুম সে যদি সামনে না থাকে জিনিসটা সুন্দর হয় না। নিরাকারেও সে জ্যোতির্ময়, এখনো দেখি কথাটা স্মরণ হলে পূর্ণাঙ্গ কায়াটা এসে সামনে ভাসে, কিন্তু মুর্শিদকে খুঁজতে পাই না। কেউ যদি দেখতে চায় তাকে দেখাতে পারি না।
আজ হাবিজউদ্দিন শাহ বাহ্যিক জগতে দেহধারী অবস্থায় নেই, কিন্তু মিনহাজ এখনো তাকে দেখে। তার নাম স্মরণ হওয়ার সাথে সাথে পূর্ণাঙ্গ কায়াটা এসে সামনে ভাসে। ধরতে গেলে ধরা যায় না, এইটুক হলো তফাৎ। তাই সাধক বলছে নিরাকারে জ্যোতির্ময় সে আকার কি সাকারে আছে। নিরাকারে জ্যোতির্ময় সে আকার কি সাকারে আসে। যে জ্ঞানী হয় সেজন দেখতে পায়, দিব্যজ্ঞানী হয় সেজন দেখতে পায়, জ্ঞানী হয় সেজন দেখতে পায়, মানুষ মিশিয়া হয়। হয় ভেদান্তর মানুষ গুরু হাজার ভবে দয়াল গুরু সহায়তা। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু হাজার ভবে দয়াল গুরু সহায়তা। বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসে ধন্যি করতে পায়। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাস থাকলে নিকটে পায়। বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসে ধন্যি করতে পায়। সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, কুতর্কের বিচার করিস না। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু সহায়তা। বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসে ধন্যি করতে পায়। বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসে ধনী করতে পায়। বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসে ধন্যি করতে পায়। সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, উত্তরদের বিচার করিস নে আর মানুষ গুরু হাজার ভবে দয়াল গুরু সহায়তা। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু হাজার ভবে মানুষ গুরু গুরুর ভজন বড় কঠিন জিনিস। 9 বৎসরের শিশু
গুরু দীক্ষা নিয়ে গুরুর পায়ে পড়ে গেছে। গুরুকে বলতেছে, গুরুকে আমার কি করণীয়? যে আমার ভক্ত বলছে যে তুমি আমার কাছে কি চাও? গুরু তোমার কাছে চায় একমাত্র ভক্তির ফুল, বিশ্বাসের ডালা, ভক্তির ফুল, দুফোঁটা চোখের জল, আর তোমার কাছে কিছুই চায় না। 9 বছরের শিশু বয়াত হয়েছে। গুরু বলতেছে, বাবারে এত অল্প বয়সে তুই যে আমার কাছে বয়াত হওয়ার জন্য আসলি, আমার আদেশ কি তুই পালন করতে পারবি? তখন বলছে, হ্যাঁ গুরুদেব আমি পারবো। ত্রিগুণা বিশিষ্ট একটা ঝুল্লা তৈরি করে গুরু শিষ্যের কান্দে তুলে দিছে। কান্দে তুলে দিয়ে বলতেছে, জীবন ভরা ভিক্ষা করবি, ভিক্ষা করে খাবি, এই তোর জন্য সাজা। কোনো চাকরি বাকরি করা পারবি না, কারো বাড়িতে চাইয়া খাই আরবি না, ভিক্ষা করে খাবি। ভিক্ষা করা শুরু করছে, বাড়ি বাড়ি যায়, মানুষকে দেখে জিজ্ঞাসা করে, মা বাড়িতে কে আছো গো? আমাকে কিছু ভিক্ষা দেবে মা? আমি খাবো না, আমি আমার গুরু সেবার জন্য ভিক্ষা করতে এসেছি। আমাকে কিছু দেবে? কিছু কেউ দেয় চাউল, কেউ দেয় টাকা, কেউ দেয় টাকা, কেউ দেয় চাউল। এরকম ভিক্ষা করতে করতে রাজবাড়ির ধারে এসে দাঁড়াইছে অল্প বয়সে শিশু। চৈত্র মাসে রোদ্রে পুইরে ছেলেটা কালো হয়ে গেছে। রাজবাড়ির দ্বারে দাঁড়াইয়া দাড়িকে ডাকতে বলতেছে, দাড়ি ভিতরে গিয়ে মহারানীকে বলো আমাকে কিছু গুরু দীক্ষার জন্য ভিক্ষা দে। রাজরানীর দোতলায় ছিল, দোতলার থেকে ছেলেটারে লক্ষ্য করছে। লক্ষ্য করে বলতেছে, দাড়িকে দাড়ি, ছেলেটাকে যাইতে দিও না, ছেলেটাকে দাঁড়া করে রাখো, আমি আসতেছি। রাজরানী চলে আসছে। ছেলেটার কাছে এসে ছেলেটার তোতার মধ্যে ধইরে এরকম উঁচু করছে, আর টপ টপ করে রাজরানীর চোখের থেকে পানি ছেলেটার মুখে পড়তেছে। ছেলেটা বলতেছে, মা আপনি কাঁদছেন? কথা বলেন কে? ছেলেটা বলতেছে, মা আপনি কাঁদছেন? বলে, হ্যাঁ বাবা কাঁদবো না, এত অল্প বয়সে তুই গুরু নামের একটা ঝুল্লা নিয়ে গুরু নামের ভিক্ষা করতেছিস, আমি জীবন ভরা কি করলাম? তোর কি মা বাবা কেউ নেই? বলছে, মাও আছে বাবাও আছে, তা আমি তাদের সংসারে না, আমি আমার গুরুর কথা রক্ষা করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি। যদি গুরু আমার জন্য কৃপা করে, যদি হাবিব চাঁদ মিনহাজকে কৃপা করে, তবে আমার জন্ম সার্থক হবে। মুর্শিদে
মুর্শিদ চরু যে করলো সাধো বিনা দুধে দই পাতিয়া সে যে তুইলা সে মাখুন আমার হাফিজ শাহ চরু যে করলো সাধো বিনা দুধে দই পাতিয়া সে যে তুইলা সে মাখো বাজান সেই সে মাখো করলে বাখো সেই সে মাখো করলে বাখো ভব ক্ষুধা থাকবে না লোহা রে বানাইলা কান্তা সোনায়ামা দয়ালে পরশি মনি গো লোহা রে বানাইলা সোনা তোমার হৃদয়ে মাঝে যখন ফুটবে মন ভোমরা জ্ঞান চোরা দেখে হবে রে আকুল তোমার মন মন্দিরে যখন ফুটবে মন চোরা তার জ্ঞান চোরা দেখে হবে রে আকুল। তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল রে হবি ঘরে থাকতে পারবি না লোহা রে বানাইলা কান্তা সোনায়ামা দয়াল পরশি মনি গো লোহা রে বানাইলা কান্তা সোনা বজান কালা শাক ওরে পাগল সরলে গরল মিশায়া রে তুই হারাইলি সকল বাজা কালা শাক ওরে অবুঝ সরলে গরল মিশাইয়া রে তুই হারাইলি সকল বাজান সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকবে না লোহা রে বানাইলা কান্তা সোনায়ামা
মা এত অল্প বয়সে বের হয়েছি কেন জানো? যেতে হবে বহু দূর, শেষ বয়সে রওনা দিলে যদি পৌঁছাতে না পারি এজন্য একটু সকাল সকাল রওনা দিয়েছি, আমি যেন গিয়ে পৌঁছাতে পারি। মা রানী বলছে, বাপরে তোর জনম ধন্য, তুই এত অল্প বয়সে গুরু কৃপা লাভ করেছিস। আমি রাজপ্রসাদে থেকে রাজপ্রসাদে জীবন কাটালাম, আমার দ্বারা গুরুকর্ম কিছুই সম্ভব হলো না। তাই সাধক বলছে, মন্রে মিছে মায়া ডুবে রইলি একদিন তারে ডাকলি না ভজন, ভজন হলো না। এমন ভজন যোগ্য দেহ পায়া মন্তর ভজন হলো না। ও মনে রে মিছে মায়া ডুবে রইলি একদিন তারে ভাবলি না রে মো মিছে মায়া ডুবে রইলি একদিন তারে ভাবলি না তোর ভজ হইল না ওরে এমন ভজ দেহ পাইয়া কেন ভজ হইল না। পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে এলি রে আমার মন পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি রে। সেই ধর্ম সজ্জন দিলি একদিন মনে পরে না। সেই ধর্ম সর্জন দিলি একদিন মনে পরে না। সেই ধর্ম সজ্জন দিলি একদিন মনে পরে না। ভজন হইল না। ওরে এমন ভজ দেহ পাইয়া কেন ভজ হইল না। ওরে এমন ভজ দেহ পাইয়া কেন ভজ হইল না। ভজনবাদী রিপু ছয় তারে কেন
বলে যদি কারো কর্মের ফলে একবার মিলে রে ওরে সাধু রজ্জ